আবারও স্বাগতম আমাদের আরো একটি সুপার ব্যাটলে। তো আজকের ভিডিওতে আমরা ওডিন ভার্সেস আয়রন ম্যানের মধ্যে কে জিততে পারে তা নিয়ে মূলত আলোচনা করতে চলেছি। তো প্রথমে আমি বলে দিই, এই দুজনের মধ্যে সুপার ব্যাটলের আগে আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। তো চলুন প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রথমে অরিজিন। আয়রন ম্যান আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু তার কাছে ছিল একটা জিনিয়াস ব্রেন যার মাধ্যমে সে আয়রন ম্যান হয়ে উঠতে সক্ষম হয়েছে। সে আয়রন ম্যানের স্যুটটা তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল না। সে অন্য একটি অস্ত্র তৈরি করত, এবং অন্য একটি অস্ত্র ছিল খুবই ভয়ঙ্কর। এবং এই ভয়ঙ্কর অস্ত্রটা পাওয়ার জন্য তাকে কিডন্যাপ করা হয়। এই কিডন্যাপ করার পর তার কাছে সেই অস্ত্রটা চাওয়া হয়, আর বলা হয় এই অস্ত্রটা বানিয়ে দিলে তাকে সুরক্ষিতভাবে তার ঘরে পৌঁছে দেওয়া হবে। কিন্তু এবং সে বুঝে যায় যে তাকে অস্ত্রটা বানিয়ে দেওয়া হলেও সুরক্ষিতভাবে ঘরে পৌঁছে দেওয়া হবে না, তাকে মেরে ফেলা হবে। যার ফলে আয়রন ম্যান বা টনি স্টার্ক একটি আর্মর বানায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এর পরবর্তী সেই আর্মরটাকে বিভিন্নভাবে আপগ্রেড করতে থাকে, আর তার সবচেয়ে অ্যাডভান্স ও লেটেস্ট এবং সবচেয়ে শক্তিশালী আর্মর হচ্ছে মার্ক 85। এই মার্ক 85 এর মাধ্যমেই সে থ্যানোসের মার্ক 80 দিয়ে সে থ্যানোসের ব্লাড বের করেছিল। তার মার্ক 85 এর চেয়েও অ্যাডভান্স স্যুট। তো এই মার্ক 85 এর সাথে আমরা কম্পেয়ার করব ওডিনের। তো এখন আসি আমরা স্পিডের। তো ওডিনের আগে আমরা আয়রন ম্যানের স্পিড নিয়ে কথা বলি। আয়রন ম্যান নিজের স্যুটের মাধ্যমে খুব সহজেই ফ্লাই করতে পারে, কিন্তু রান করতে পারে না, কেননা এই হ্যাভি স্যুট নিয়ে তার রান করতে অসুবিধা হবে। কিন্তু সে ঠিকই ফ্লাই করতে পারে। তো তার স্পিড কত সেটা আমরা জানতে পারিনি, কিন্তু আমরা বুঝতে পারি যে সে একটি নষ্ট স্যুট নিয়েও অনেক ভালো করে ফ্লাই করতে পারে। অ্যাভেঞ্জার্স 1 এর কথা ধরলে তার স্যুটটি নষ্ট হয়ে গিয়েছিল, তারপরেও সে নিজের বাসায় গিয়েছিল সেই নষ্ট স্যুট নিয়ে। তারপরে বাকি সব অ্যাভেঞ্জাররা এসেছিল, আর সেই অ্যাভেঞ্জারদের সব অস্ত্রই ঠিক ছিল। যেমন থরের অস্ত্র সব কিন্তু ঠিক ছিল, আর আয়রন ম্যান আর থর একসাথেই লকিকে মারার জন্য রওনা দেয়। কিন্তু আয়রন ম্যান নিজের নষ্ট স্যুট নিয়েও থরের আগে পৌঁছে যায়, এবং পৌঁছানোর পরেও লকির সাথে মারামারি হয়। মারামারির পরে আয়রন ম্যান লকির সৈন্যদের মারতে যায়। এই হাতাহাতির পরই থর সেখানে উপস্থিত হয়। বুঝতেই পারছেন তার স্পিড কত। এরপরে আসি ওডিন এর কাছে। আয়রন ম্যানের যত স্পিড হোক, ওডিনের কাছে বাইফ্রস্ট আছে। বাইফ্রস্ট দিয়ে আমরা সকলেই জানি 3-4 সেকেন্ডের মাধ্যমেই অন্য একটি প্ল্যানেটে চলে যাওয়া যায়। স্পিডের মামলায় আয়রন ম্যানের চেয়ে ওডিন এগিয়ে। এর আগে বলে দিই, থর ভার্সেস আয়রন ম্যানের ভিডিওটি বানানোর পরে অনেকেই কমেন্ট করেছেন ওডিনের সাথে আয়রন ম্যানের কম্পারিজন ভিডিওটা বানাতে, তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো এখন আমরা কথা বলবো স্ট্রেংথের। তো থর, হেলা, হাল্ক ছাড়াও অনেক রেভেঞ্জার্স ছিল যারা স্টার্কার বা হেলাকে যে হত্যা করেছিল থর র্যাগনারক মুভিতে, সেই ভিলেনকে কেউই হারাতে পারেনি। কিন্তু সেই ভিলেনটিকে ওডিন ফেস টু ফেস হারিয়েছে, যা ওডিনের স্ট্রেংথ কতটা তা প্রমাণ করে। অন্যদিকে আয়রন ম্যান ও থ্যানোসের ব্লাড বের করেছিল, তো কিন্তু স্ট্রেংথের মামলায় ওডিন এগিয়ে। ডিউরেবিলিটির যদি কথা বলি তাহলে থানোসের মাল্টিপল পাঞ্চ খাওয়ার পরও আয়রন ম্যানের স্যুটটা ভাঙেনি। এরপর পাওয়ার স্টোনেরও এনার্জিকেও আয়রন ম্যান প্রোটেক্ট করতে পেরেছিল। এরপর যদি আমরা কথা বলি ওডিনের, তাহলে ওডিনের ডিউরেবিলিটির কথা এখনো জানা যায়নি। কিন্তু হ্যাঁ, ওডিনের যদি আমরা র্যাগনারক ভার্সনটি ধরি তাহলে তার ডিউরেবিলিটি অনেক খারাপ ছিল, এটি আমরা সকলেই জানি। তো
তো ডিউরেবিলিটির মামলায় আয়রন ম্যানকে একটা পয়েন্ট দিতে হচ্ছে। ওয়েপন্স ওডিনের এখন যদি আমরা ওয়েপেনের কথা বলি তাহলে ওডিনের আছে যেটি দিয়ে সে ওডিন ফোর্স কন্ট্রোল করে। অন্যদিকে আয়রন ম্যানের ওয়েপেনের কোনো অভাব নেই। আয়রন ম্যান চাইলে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডও বানাতে পারে যদি সে চায় নিজের টেকনোলজির মাধ্যমে। এছাড়া জেরিকো মিসাইল সহ নিজের সুটের তো ওয়েপন আছেই। তো আয়রন ম্যান ওয়েপন স্পেশালিস্ট। তো আয়রন ম্যান এই পয়েন্টটি জিতে নিল 2-2। এই ভিডিওর আমরা সর্বশেষ পয়েন্টটি নিয়ে আলোচনা করবো, সেটির মধ্যে ভিডিওর উইনারটি হবে সেটা হচ্ছে টেকনোলজি নিয়ে। আমরা জানি অ্যাসগার্ডের অনেক 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 কি বলবো অনেক বেশি উন্নয়নশীল টেকনোলজি, যেমন বাইফ্রস্ট যেটি পৃথিবীতে নেই। আর এছাড়া অনেক কিছু আছে, অনেক ওয়েপন আছে যেটি অনেক অ্যাডভান্স। এরপরও কেন জানি আয়রন ম্যানের কাছে এই জায়গাটায় ওডিন হেরে যায়। আয়রন ম্যান ওয়ান অফ দ্য জিনিয়াস বিং, আর আয়রন ম্যান তো অন্য ধরনের টেকনোলজি ইউজ করে, এটি পৃথিবীতেও নেই বা আপাতত নেই। তো ওভারঅল যদি আমরা এই বিষয়ে ধরি তাহলে আমি দুজনকে একটু একটি করে পয়েন্ট দিব, আর যার মাধ্যমে এই ম্যাচটি ড্র হবে। তো ওডিনের আয়রন ম্যানের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটা ড্র হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।